সম্মানিত আশিকে রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। বুয়ালি শাহ কালান্দার রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন একজন মুর্শিদের নিকট বায়াত গ্রহণ করেছিলেন, তখন তিনি বলেছিলেন, বা সাকলে সাইখে দিদা মোস্তফারা না দিদা মোস্তফারা বালকে খুদারা। এটা ফার্সি একটা পদ্য। অর্থাৎ তিনি বলতে চাইলেন, আমি যখন আপন মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করলাম, ওটা মুর্শিদের হাত নয়, আপন রসুলের হাতে বায়াত গ্রহণ করলাম। কিছুক্ষণ পরেই তিনি বললেন, না, এটা রসুলের হাতও নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আমিনের হাতে আমি বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। বায়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। অর্থাৎ আল্লাহ বলেন, যারা রসুলের হাতে বায়াত গ্রহণ করে তারা আল্লাহরই হাতে বায়াত গ্রহণ করে। সূরা আল ফাতিহা আয়াত নম্বর 10। এই আয়াতের ব্যাখ্যায় শাহ সুফি সাধক লালন ফকির তিনি বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল। আল্লাহ সে হয় ফকির লালন না কয়, আল্লাহর কোরআনে কয়। সুতরাং আপন মুর্শিদই হলো রসুল। কাফের ফতোয়া যদি দিতে হয়, তাহলে লালন ফকিরের উপরে তাহা বর্তাবে। ইহাতে লেখকের বা বক্তার কোনো দোষ ত্রুটি নাই। সূরা নিসাই আয়াত নম্বর 150 থেকে 152। এই আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রসুলকে বিভাজন করে এক মনে করে না, তারাই হাক্কা কাফের। আল কুরআন। আবারও বলছি, সূরা নিসা 150 থেকে 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং তার রসুলকে বিভাজন করে, পার্থক্য করে, এক ভাবে না, এক মনে করে না, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে কাফের। আল কুরআন। কুরআন শরীফে যত কিছু আয়াত আছে, সবই মানব কল্যাণের জন্য বর্তমান কাল হিসাবে ব্যবহৃত হয়। যেমন সালাত, একটাই উদাহরণ দিচ্ছি। সালাত হুজুরের জামানায় নাজেল হয়েছে, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং সকল সাহাবী ব্যতীত ইহা কারো পালন করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, অবশ্যই পালন করবে, সবাই পালন করবে। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জন্মগ্রহণ করবে, তাদের সকলকেই কোরআনের আদেশ এবং নিষেধ মানতেই হবে। সুতরাং আল কুরআন সর্বকালের জন্য বর্তমান কাল। সূরা হুজুরাত আয়াত নম্বর 1 থেকে 3 পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। অর্থাৎ আল্লাহ বলেন, হে ইমানদার বিশ্বাসী গণেরা, তোমরা আল্লাহর রসুলের সম্মুখে কোনো সময় এবং কোনো বিষয়ে অগ্রবর্তী যেন হইও না। এখন আমাদের রসুল হবে আপন মুর্শিদি। সুতরাং তিনার আগেও যেন আমরা কোনো সময় না যাই, না কোনো কথা বলি, কোনো বিষয়ে যেন বিতর্ক না করি এবং আল্লাহকে ভয় করি। তিনি মহাজ্ঞানী এবং সর্বশ্রোতা। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হে ইমানদার বিশ্বাসী গণেরা, তোমরা কোনো সময় যেন তোমাদের রসুলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয়। তোমরা পরস্পর যখন কথা বলো সেইভাবে উচ্চ স্বরে আপন রসুলের সহিত কথা বলিও না। যখন আপন রসুলের সহিত কথা বলবে তখন বিনয়ী ও নম্রভাবে তোমরা কথা বলার চেষ্টা করবে, নইলে ঈমান ও আমল সবই তোমাদের বিনষ্ট হয়ে যাবে। এমনকি নাম ধরেও কোনো সময় ডাকা যাবে না। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় যারা রসুলের নিকট কথা বলবে তখন যেন বিনয়ী ও নম্রভাবে কথা বলে, তাদের অন্তরগুলোকে আমি তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছি। আল্লাহ বলছেন, যখন তারা আপন রসুলের সঙ্গে কথা বলবে তখন বিনয়ী ও নম্রভাবে কথা বলে তাদের অন্তরগুলোকে আমি তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছি এবং তাদের জন্য আমার ক্ষমা ও মহা প্রতিদান রয়েছে। এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে মহা পুরস্কার। সুফিবাদ নির্দেশনায় তরিকাতপন্থী লোকের কর্তব্য হলো যারা মুর্শিদ গ্রহণ করেছে তারা যেন কোনো সময়কার জন্য আপন মুর্শিদের আগে যেন কথা না বলে, পথ না চলে, কোনো বিষয় যেন বিতর্কিত না করে, গলার আওয়াজ যেন উচ্চ না হয়, কথা বলার সময় বিনয়ী ও নম্রভাবে কথা বলতে হবে, মুর্শিদের নাম ধরে যেন কোনো সময় না ডাকা হয়, ইহাতে সকল প্রকার আমল নষ্ট হবে। আমাদের কর্তব্য যে সর্বদাই যেন আমরা আপন মুর্শিদের প্রেমে ডুবে থাকি। মুর্শিদ খুশি হলে রসুল খুশি, এবং যখনই রসুল খুশি হবেন তখনই আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আমরা মুর্শিদের প্রেম মহব্বতে নিজেকে বিসর্জন না করেছি ততক্ষণ পর্যন্ত আমরা কেউ খান্নাস মুক্ত হতে পারবো না। আর খান্নাস মুক্ত হতে হলে একজন সদ্গুরুর আদেশ নিষেধ মেনে আমাদেরকে চলতে হবে। কোরআন বলছে, যারা রসুলের নির্দেশ মেনে চলে না, রসুলের গলার কণ্ঠস্বরের উপর যারা কণ্ঠস্বর দেয়, যারা রসুলের সামনে বিনয়ী নম্রভাবে কথা বলে না, তাদের সমস্ত রকমের আমল বরবাদ হয়ে যাবে। তা তদ্রূপ আমাদের তরিকাতপন্থী লোকদের কাছে যিনি মুর্শিদ তিনি রসুল, তা আমাদের মুর্শিদের সঙ্গে কথা বলতে হলে সেইরূপভাবে কথা বলতে হবে যেন কোনো সময়কার জন্যে গলা উঁচু না হয়, আগের জন্য না চলি, আগের জন্য কোনো মশাইল নিয়ে যেন বিতর্কিত না করি এবং নাম ধরে যেন না ডাকি। সর্বদাই তিনার প্রেম মহব্বতে আমাদের অন্তরকে বিসর্জন দিতে হবে। সুতরাং তবে আমরা খান্নাস মুক্ত হতে পারবো। আর খান্নাস মুক্ত হতে না পারলে আমাদের বায়াত গ্রহণ করেও কোনো লাভ হবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন, যদি হুসাইনি বাড়িতে মুসলমান হয়ে থাকেন তাহলে বেশি বেশি করে আশা করি শেয়ার ও লাইক করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।